হ্যালো বন্ধুরা, কম্বাইন লাভার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টরের এক্সামটা হলো, সেই এক্সামের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা হবে এবং প্রতিটা কোশ্চেনের সঠিক উত্তর আমি বলে দেবো। তার সঙ্গে সঙ্গে এক্সপেক্টেড কাট অফ মার্কস সম্বন্ধে একটু আলোচনা করা হবে। দেখো, প্রথম প্রশ্নটা বলছে, বছরের কোন দিনটি আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে হিসেবে পরিচিত? দেখো, আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে হিসাবে পালন করা হয় 7ই ডিসেম্বর। তাহলে 7ই ডিসেম্বর সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কত? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে এবং ত্রিভুজটি যেহেতু লম্ব এবং ভূমি সমান, তাহলে তার বাকি যে দুটো কোণ সেই দুটোর কোণ সমান হবে এবং তার মান হবে 45 এবং 45। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণ 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তারপরে প্রশ্নটা দেখো, দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, ক্ষেত্রফলের অনুপাত 16:9। দেখো, অঙ্কগুলো পরবর্তীতে আমি ডিটেলসে করে দেবো, এখন একটু উত্তরগুলো শুধু জেনে নাও। পরবর্তী দেখো, একটা ব্লাড রিলেশন দেওয়া হয়েছে, বলছে একটি লোক একটি ছবির দিকে তাকিয়ে বললেন, ছবির মহিলা আমার মায়ের শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্রের কন্যা। মহিলা ব্যক্তিটির কে হন? এখানে মহিলা ব্যক্তিটির মেয়ে বা কন্যা, ডটার হবে অ্যান্সার, সঠিক উত্তর ডটার। পরবর্তী প্রশ্নটা দেখো, পি প্লাস কিউ সমান সমান √13, পি মাইনাস কিউ সমান সমান √5, দেন দ্য ভ্যালু অফ পি কিউ। পি কিউ এর মান এখানে 2 হবে। পরবর্তী প্রশ্ন, অশোককে দেখিয়ে গীতা বলল তার মা হলো আমার বাবার একমাত্র কন্যা। অশোক গীতার কে হন? দেখো, এই ব্লাড রিলেশনের উত্তরটা সঠিক উত্তর পুত্র বা সন হবে। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেল আমলে তৈরি হয়? ফোর্ট উইলিয়াম কলেজটি রিচার্ড ওয়েলেসলির আমলে তৈরি হয় 1800 খ্রিস্টাব্দে, মনে রাখবে। দেখো, এই জিআইটা সঠিক উত্তর হবে RNJF, কেননা এখানে দেখো RNJF এর মধ্যে কোনো ভাওয়েল নেই, কিন্তু বাকিগুলোর মধ্যে লক্ষ্য করে দেখো কোনোটাতে অবশ্যই একটা করে ভাওয়েল আছে। পরবর্তী প্রশ্নটা দেখো, কোন দেশের উপর জার্মানির আক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? জার্মানি কোন দেশকে আক্রমণ করে যার ফলস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? পোল্যান্ড, সঠিক উত্তর পোল্যান্ড। তারপরে দেখো, সম্প্রতি কোথায় নাম অন্তর্ভুক্ত দেশের প্রধানদের 18তম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়? নাম অন্তর্ভুক্ত দেশের প্রধানদের 18তম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাকু, আজারবাইজানের বাকুতে। তারপরে এই অঙ্কটা দেখো, অনিলের বর্তমান বয়স পুরবীর বর্তমান বয়সের 1.5 গুণ, 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। পুরবীর বর্তমান বয়স কত? সঠিক উত্তরটা হবে 28 বছর। তারপরের অঙ্কটা, এক ব্যক্তি 3680 টাকা দিয়ে একটি রেডিও কিনে 3956 টাকায় সেটি বিক্রি করেন, তার শতকরা লাভ কত? শতকরা লাভের পরিমাণ 7.5%, সঠিক উত্তর। তারপরে দেখো, কোন গ্যাস গ্রিনহাউস এফেক্টে মুখ্য ভূমিকা পালন করে? দেখো, গ্রিনহাউস এফেক্টে মুখ্য ভূমিকা পালন করে, এখানে সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড হবে। জলীয় বাষ্প কিন্তু গ্রিনহাউস এফেক্টে প্রভাব বিস্তার করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এখানে অতিরিক্ত অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কনস্টিটিউয়েন্ট অফ ডিএনএ? ডিএনএতে নেই এর মধ্যে কোনটি? দেখো, ইউরাসিল আরএনএতে থাকে, এর মধ্যে বাকিগুলো অ্যাডেনিন, সাইটোসিন, থাইমিন, এগুলো ডিএনএতে লক্ষ্য করা যায়। পরের প্রশ্নটা, প্রথম ভারতীয় আইসিএস অফিসার কে? প্রথম ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তারপরে লক্ষ্য করো, একটা জিআই আছে, জিআই এর বলছে নিচের সিরিজে ভুল সংখ্যাটি কোনটা? দেখো, ভুল এখানে 422, সঠিকভাবে পরে করে দেওয়া হবে, এখন শুধু উত্তরটা জেনে নাও। তারপরে প্রশ্নটা বলছে, সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল? তোমরা জানো পারদ, গ্যালিয়াম, এই ধাতুগুলো সাধারণ অবস্থায় তরল থাকে। মার্গারি, পারদের ইংরেজি মার্কারি। তারপরে বলছে, শবরীমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? শবরীমালা মন্দির ভারতবর্ষের কেরল রাজ্যে অবস্থিত। জিআইটি লক্ষ্য করো, শূন্যস্থানে হবে 1007। তারপরে দেখো অঙ্কটা, 882 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
কর্ণের দৈর্ঘ্য হবে 42 সেন্টিমিটার। একটি লম্ববৃত্তাকার চোঙের কতগুলি তল হয়? দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙ, তার উপরে তল থাকবে, নিচে তল থাকবে, দুটো সমতল এবং একটা বক্রতল থাকবে, যেটা পৃষ্ঠতল বলা হয়। তো টোটাল তলের সংখ্যা 3 হবে। হোয়াট ইজ পিএইচ ভ্যালু অফ পিওর ওয়াটার? বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? দেখো, বিশুদ্ধ জলের পিএইচ এর মান 7। তোমরা জানো অ্যাসিড হলে 7-এর কম হয়, ক্ষার হলে 7-এর বেশি হয়, এবং যেটা নিউট্রাল থাকে সেটা 7 হয়। বলছে ভ্যালু অফ সাইন আলফা প্লাস কস আলফা ইজ, ওয়ার আলফা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। আলফা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সাইন আলফা প্লাস কস আলফার মান কত? এর মান কিন্তু গ্রেটার দ্যান 1, একের চেয়ে বেশি। বলছে কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলন অংশ নেন? মাতঙ্গিনী হাজরা কোথায় ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন? তমলুক জেলাতে। দেখো, নিচের কোন নদীটি নামচা বারোয়াতে উল্টো বাঁক নিয়ে ভারতে প্রবেশ করেছে? নামচা বারোয়াতে উল্টো বাঁক নিয়ে ভারতে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদী। বলছে ভারতের প্রেসিডেন্ট রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? ভারতবর্ষের প্রেসিডেন্ট, মনে রাখবে, রাজ্যসভাতে 12 জনকে মনোনীত করেন। এবার দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে? দেখো, রস দ্বীপ, দ্য রস আইল্যান্ড, এই দ্বীপটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। ধর্মপ্রবক্তা হজরত মোহাম্মদের জন্মদিন কোন উৎসবের মাধ্যমে পালিত হয়? সঠিক উত্তর হবে ঈদ ই মিলাদ ধর্মপ্রবক্তা হজরত মোহাম্মদের জন্মদিন হিসেবে পালন করা হয়। তারপরে জিআইটা লক্ষ্য করো, 1, 8 শূন্যস্থান আছে 64, 125। লক্ষ্য করে দেখো, এখানে 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, এভাবে হচ্ছে। তো 3-এর কিউব হচ্ছে 27, সঠিক অ্যান্সার। টিভি রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? দেখো, টিভি রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড ওয়েভস। ইনফ্রারেড তরঙ্গ টিভি রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয়। তারপরে বলছে হু পেইন্টেড দ্য পিকচার অফ ভারত মাতার ছবি কে অঙ্কন করেন? মনে রাখবে, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার ছবিটি অঙ্কন করেন। কথাকলি কোন রাজ্যে জনপ্রিয় নৃত্যশৈলী? দেখো, কথাকলি নাচটি ভারতবর্ষের কোন রাজ্যে দেখা যায়? কেরল রাজ্যে। একটা 280 মিটার লম্বা ট্রেন তার 3 গুণ লম্বা একটি প্ল্যাটফর্ম 6 মিনিট 40 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? সঠিক উত্তরটা হবে 2.8 মিটার পার সেকেন্ড। দেখো, উত্তরটা মিটার পার সেকেন্ডে আছে। তারপরে দেখো, জিআইটা সঠিক উত্তর হবে 9D জে। পরবর্তী জিআইটা লক্ষ্য করো, সঠিক উত্তর TXY। তারপরে দেখো, এনসিসি নীতিবাক্যটি কি? ন্যাশনাল ক্যাডেট কর্পস এর নীতিবাক্যটি হচ্ছে ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। পরবর্তী অঙ্কটা লক্ষ্য করো, x+1/x = 1 দেওয়া হচ্ছে, যেখানে x ≠ 0। তো সে জায়গায় দাঁড়িয়ে x² + 3x + 1 বা x² + 7x + 1 এর মান কত? লক্ষ্য করো, x এর মান 1/2। হু অ্যামং অফ দ্য ফলোয়িং ইউরোপিয়ান ট্রাভেলার সেটেল ডাউন ইন ইন্ডিয়া? নিচের কোন ইউরোপীয় পর্যটক ভারতবর্ষে থেকে যান? সঠিক উত্তর হবে মানুচ্চি। এবার বলছে, যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হয় তাহলে শতকরা লাভের পরিমাণ কত? সঠিক উত্তরটা 25%। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ট্যান বিটা এর মান কত, যেখানে বিটা উক্ত ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ? বিটা যদি উক্ত ত্রিভুজের সূক্ষ্মকোণ হয় তাহলে ট্যান বিটার মান কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ট্যান বিটার মান হবে 1। কোচিন এবং বিশাখাপত্তনম সি পোর্টস আর সিচুয়েটেড অন? দেখো, কোচিন বিশাখাপত্তনম ভারতবর্ষের কোচিন পশ্চিম দিকে অবস্থিত হবে এবং বিশাখাপত্তনম হবে পূর্ব উপকূলের দিকে। নিচের কোনটি সাধারণ লবণের উৎস? দেখো, হ্যালাইট থেকে সাধারণ লবণ পাওয়া যায়। সাধারণ লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, NaCl। এবার দেখো, 2020 টোকিও অলিম্পিকের সরকারি ম্যাসকটটা কি? সরকারি ম্যাসকট হচ্ছে মিরাই তোয়া হচ্ছে 2020 টোকিও অলিম্পিকের সরকারি ম্যাসকট। এবার দেখো, বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রফেসর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যুক্ত রয়েছেন? প্রফেসর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT-তে যুক্ত আছেন উনি।
তারপরে মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি যকৃৎ। যদি বলা হয়, দেখো এখানে গ্ল্যান্ড বলছে, লার্জেস্ট গ্ল্যান্ড, তখন উত্তর হবে লিভার। যদি বলা হয় লার্জেস্ট অর্গ্যান কোনটা, তাহলে হবে উত্তর স্কিন, চামড়া। তারপরে দেখো, কোনো অংশীদারি ব্যবসায় দুটি বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2, তাদের মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত 3:2। সঠিক উত্তরটা দেখে নাও। তারপরে দেখো একটা জিআই দেওয়া হয়েছে, সঠিক উত্তর ক্লু CLUE এতে আছে। তারপরে দেখো জিআইটি লক্ষ্য করো, সঠিক উত্তর সি 22, 23, 26, 22। তারপরে জিআইটি লক্ষ্য করো, সঠিক উত্তর 28 সি। তারপরে জিআইটি সঠিক উত্তর 48 to 34, এটা অড নাম্বার, বাকিগুলো একই ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে জিকেটা দেখো, দ্য রেড ব্লাড সেলস আর ফর্মড ইন দ্য, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? সঠিক উত্তর অস্থিমজ্জা, বোন ম্যারোতে। এবার একটা জিআই দেওয়া হয়েছে, এই জিআই সম্বন্ধীয় 5টা কোশ্চেন আছে। দেখো প্রথমটি সঠিক উত্তর হবে 20 সিতে আছে, তারপরেরটা 21, তারপরে দেওয়া আছে 19, 22, তারপরেরটা। দেখো পরবর্তী অঙ্কটা, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি কোণ এ এর মান 65 হয় তবে কোণ সি কত? সেই মান হবে 115 ডিগ্রি। এবার বলছে কোন ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি ওভারে 6টা বলেই ছক্কা হাঁকান? প্রথম শ্রেণীর ক্রিকেটের একটি ওভারে 6টি বলেই 6টি ছক্কা মারেন রবি শাস্ত্রী। তারপরে অঙ্কটা লক্ষ্য করো, বলছে কোনো মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে, মূলধনের পরিমাণটা কত? 240 টাকা। দেখো একমাত্র কোন গুহাটি মহারাষ্ট্রে অবস্থিত নয়? অমরনাথ গুহাটা মহারাষ্ট্রে না, বাকিগুলো ইলোরা, অজন্তা, এলিফ্যান্টা সবই মহারাষ্ট্রে অবস্থিত। পরের অঙ্কটা দেখো, একটি শহরের জনসংখ্যা 9,000, যদি পুরুষের জনসংখ্যা বৃদ্ধি 8% এবং মহিলা জনসংখ্যা বৃদ্ধি 5% হয়, তাহলে বর্ধিত জনসংখ্যা 9,600। জনসংখ্যা বৃদ্ধির পূর্বে শহরের পুরুষের সংখ্যা কত ছিল? সঠিক উত্তর 5,000। পরবর্তী শূন্যস্থানে দেখো হবে 100। তারপরে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ওয়েস্ট ফ্লোয়িং রিভার, পশ্চিম বাহিনী নদী কোনটি এর মধ্যে? দেখো পশ্চিম বাহিনী নদী নর্মদা। এবার বলছে কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গিয়েছে? কৃষ্ণনগর। কৃষ্ণনগর নদীয়া জেলা সদর শহর, কৃষ্ণনগরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তারপরে দেখো 18,440 টাকার উপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত? সঠিক উত্তর 11,064 টাকা। এরপরে বলছে হুইচ ইন্ডিয়ান সিটি মেড ইটস এন্ট্রি ইনটু দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্ট ইন 2019? সঠিক উত্তর জয়পুর। কোন ভারতীয় শহরের নাম 2019 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় প্রবেশ করেছে? জয়পুর। 1 জুন 2019 ভারত সরকারের কোন নতুন মন্ত্রকের সূচনা হয়? দেখো জলশক্তি মন্ত্রকের সূচনা হয় 1 জুন 2019-এ। বলছে গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় হাওয়া বয় তার নাম কি? তার নাম হচ্ছে লু। এবার দেখো একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত? সুষম ষড়ভুজ অর্থাৎ 6খানা বাহু হবে, প্রত্যেকটা বাহু সমান দৈর্ঘ্যের হবে, প্রতিটি অন্তঃকোণের মান এখানে 120 ডিগ্রি। পরবর্তী যে এটা লক্ষ্য করো, শূন্যস্থানে ও হবে। তারপরে বলছে হোয়াট ইজ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার কল্ড? বিক্রান্ত। প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ার হচ্ছে বিক্রান্ত। এবার দেখো বিগত 31শে জানুয়ারি 2020-তে কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাটি ঘটে? দেখো ব্রেক্সিট গঠিত হয় বিগত 31/1/2020-তে। 21টি বালকের গড় ওজন 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়, শিক্ষকের ওজন কত? সঠিক উত্তর 86 কেজি। দেখো চীনের কোন প্রদেশে করোনা ভাইরাস দ্বারা সর্বাধিক আক্রান্ত হয়? হুবেই অঞ্চলে।
চীনের তোমার ভাইরাস দ্বারা সর্বাধিক আক্রান্ত হয় হুবেই অঞ্চলে। গাড়ি দেখো, গাড়ি এ এর গতি 19 মিটার পার সেকেন্ড, গাড়ি বি এর গতি 20 মিটার পার সেকেন্ড। 1 কিমি রেসে বি কত মিটার ব্যবধানে একে হারাবে? সঠিক উত্তর 50 মিটার। তারপরে দেখো ডাইরেকশনের একটা জিআই আছে। বিরাট প্রথমে তার বাড়ির 50 মিটার দক্ষিণে যান, তারপর বাম দিকে 20 মিটার যান, তারপর উত্তর দিকে ঘুরে 30 মিটার যান। বিরাট তার বাড়ি থেকে কোন দিকে রয়েছে? পূর্ব দিকে, সঠিক উত্তর। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, তাদের বর্গের যোগফল হচ্ছে 900, তবে সংখ্যা দুটি কি? 18 আর 24, সঠিক উত্তর। দেখো ভারতীয় সংবিধানের কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে? দেখো মৌলিক অধিকার 3 নাম্বার পার্টে আছে, লক্ষ্য রেখো। তারপরে প্রশ্নটা বলছে কোনো একটি মাত্র অক্ষর নিচের প্রত্যেকটি শব্দের পরে বসে প্রতিটি ক্ষেত্রে অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। অর্থাৎ 4টে অপশান আছে ইউ এ ই ও, এর মধ্যে কোন লেটারটা এই প্রতিটা শব্দ আছে তার পরে বসাতে হবে এবং একটা অর্থপূর্ণ শব্দ হবে। দেখো ই বসালে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে সব ক্ষেত্রে পরবর্তীতে। তারপরে দেখো দুটি সংখ্যার সমষ্টি 25 বিয়োগফল 13, সংখ্যা দুটির গুণফল কত? সঠিক উত্তর 114। বলছে একটি 42.5 মিটার লম্বা রড থেকে 85 সেন্টিমিটার লম্বা কতগুলি টুকরো পাওয়া যাবে? সঠিক উত্তর 50টি। কটন ফাইবার আর মেড অফ। কটন তুলোর তন্তু কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ। তারপরে বলছে কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যা পরে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে পরিচিত হয়, তার প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রশেখর আজাদ। নিচের কোন ভারতীয় শহর কোনো নদীর তীরে অবস্থিত নয়? দেখো ভোপাল শহরটা কোনো নদীর তীরে নয়, বাকিগুলো কানপুর, আগ্রা, ভাগলপুর কোনো নদীর তীরে অবস্থিত। শব্দের প্রতিধ্বনির কারণ কি? শব্দের প্রতিধ্বনির কারণ শব্দের প্রতিফলন। তারপর লক্ষ্য করো ব্রিটিশ পার্লামেন্ট কোন তারিখে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ করে? দেখো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় কবে? 20 জুলাই 1947। তারপরে দেখো √AFI = m, √ADDL, √ABA কত হবে? কে, সঠিক উত্তর। তারপরে জিআইগুলো লক্ষ্য করো, সঠিক উত্তর 88। তারপরে জিআই সঠিক। তারপরে অঙ্কটা জিকেটা আছে দেখো, ওড়িশার কোন জেলায় বাঘাযতীন ব্রিটিশ বাহিনীর সাথে তার অন্তিম লড়াই লড়েন? দেখো বালেশ্বর, বা ইংলিশে বলে বালাসোর। বালেশ্বরে বাঘাযতীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার অন্তিম লড়াইটি লড়েন। এইচটিটিপির ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে অঙ্কটা লক্ষ্য করো, সঠিক উত্তর 24 হবে। এবার দেখো ভারতীয় সংবিধানে কতগুলি তপশিল আছে? দেখো তপশিল টোটাল কতগুলো ভারতীয় সংবিধানে? 12টি। তারপরে যে এটা লক্ষ্য করো, সঠিক উত্তর এ হবে। তারপরে দেখো সঠিক উত্তর এ হবে। তারপরে দেখো বলছে নিচের কোন ভারতীয় ক্রিকেটার এর নাম আইসিসি ক্রিকেট হল অফ ফেমে নেই? দেখো সৌরভ গাঙ্গুলির নাম এখন অবধি অন্তর্ভুক্ত হয়নি। তারপরে দেখো লক্ষ্য করো সঠিক শূন্যস্থানে সঠিক উত্তরটা ভি হবে। সুভাষ 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে, সুভাষ এবং প্রকাশ 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে, তাহলে প্রকাশ একা 30 পাতা কত সময় লিখবে? সঠিক উত্তর 12 ঘন্টা। এবার বলছে মগধরা জরাসুদ্র কোন বংশের প্রতিনিধি? মগধরা জরাসুদ্র হর্যঙ্ক বংশের প্রতিনিধি। দেখো হাসির আলো প্রকল্পটি কি? দেখো এখানে পশ্চিমবঙ্গের একটি প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার গরিব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রদান প্রকল্প, সেটাকেই হাসির আলো প্রকল্প বলা হয়। দেখো যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়? যকৃতে মূলত ভিটামিন এ পাওয়া যায়। মেট্রো রেলওয়ে জোন এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? মেট্রো রেলওয়ে জোনের সদর দপ্তর কলকাতাতে অবস্থিত। দেখো 100টা প্রশ্ন হলো শেষ, কিন্তু এই পরীক্ষার বিশেষত্ব হচ্ছে পরীক্ষার কোশ্চেনটা কিন্তু মিডিয়াম থেকে মানে স্ট্যান্ডার্ড, একেবারে সোজাও না একেবারে কঠিনও না।
তো এই পরীক্ষাতে তোমরা আশা করতে পারো, এখানে আমি লিখে দিয়েছি দেখো, এক্সপেক্টেড কাট অফ মার্কস মোটামুটি আনরিজার্ভড 137 থেকে 145 লক্ষ্য করো। প্রতিটা প্রশ্নে 2 নাম্বার করে আছে, যদি নেগেটিভ যায় তাহলে 0.25 করে কাটবে। ওবিসি বিতে কাট অফ মোটামুটি 130 থেকে 135 ধরে রাখো। ওবিসি এতে 125 থেকে 130, এসসিতে 120 25-এর মধ্যেই থাকবে, এসটিদেরও 110 থেকে 115। তো যদি তোমাদের মার্কসের মধ্যে থাকে তাহলে এরপরে যেহেতু এখনও রান আছে, মানে ফিজিক্যাল ফিটনেসের পরীক্ষা, তারপরে মেন, তারপরে ইন্টারভিউ, তো আশা করো এর মধ্যেই কাট অফটা থাকবে। তো থ্যাংক ইউ।